তো আমি আল্লাহ ফেরেশতাদের হাত দিয়ে মাটিটা ছাড়লাম না, কলিজায় লেগে যাবে কোথা, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। রব্বে কাবা ডাক দেয়া বলেন, মুফাসসির কিরামগণ বলেন আল্লাহ তাআলা নিজের কুদরতে হাতের মধ্যে মাটিটা লইয়া শুধু ছানতেছিলেন। জোরে বলা যাবে কি সুবহান। ফেরেশতারা ডাক দেয়া বলে, রব্বে কাবা আল্লাহ, এই মাটিটা তোমার কুদরতি হাত দিয়া কেন ছানু? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, আমি আসমান বানালাম আসমানে থাকার জন্য নয়, জমিন বানালাম জমিনে থাকার জন্য নয়, পাহাড় বানালাম পাহাড়ে থাকার জন্য নয়, গাছপালা তরুলতা বানালাম কোথায় থাকার জন্য নয়। আমি আল্লাহ এই মানুষদেরকে নিজ হাতে বানানোর মূল কারণ হলো আমি জাকিরিনদের কলবের মধ্যে আমি আল্লাহ থাকতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা আমার নামের জিকির করে তাদের কলবের মধ্যে আমি আল্লাহ থাকার জন্য নিজ হাতেই পাগলদেরকে বানালাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, তোমরা ফুল দেখলে পাগল হও, তোমরা পাখি দেখলে পাগল হও, কিন্তু বান্দা তোমার 3.5 হাত বডির দিক তাকাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া কসম দিয়া বললাম পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে তোরা বলে সুন্দর। জোরে বলেন সুবহান। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বলার ভঙ্গিমাটা হলো ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব। ওলামায়ে হযরত এখানে রয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, আগের জামানার আহলে কিতাব ওয়ালাদেরকে আল্লাহ ওসিয়ত করেছেন, ওয়া ইয়্যাকুম তোমাদেরকে ওসিয়ত করতেছি আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? জোরে বলে জবান খুলেন, কার ভয়? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে হাউস করে বানাইলাম, তোমাদেরকে আদর করে বানাইলাম। বান্দা আমি মালিক তোদেরকে ডাকতেছি, আয় আয়, তোদেরকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমরা দেখো আসমানের দিক তাকাও, তো আসমানের দিক তাকাইয়া তোমরা আশ্চর্যজনিত হয়ে যাও। এত সুন্দর করে আসমান আল্লাহ বানাইলেন, খুঁটিবিহীন একটা বিল্ডিং করতে যাও তো ওই পাগল বান্দারা পিলার ছাড়া আপনার খুঁটি ছাড়া কোনো বিল্ডিং তৈয়ার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ডেকোরেটর ওয়ালা ভাইরা, সাউন্ড সিস্টেম ওয়ালারা সামিয়ানা দিয়েছে, প্যান্ডেল করেছে, এতগুলা বাঁশ দিয়ে এই যে সামিয়ানা আনাগুলো দাঁড় করাইছেন, যদি বাঁশ না থাকতো তো সব কিছু আমাদের মাথায় পড়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা তোমরা আসমানের দিক তাকাও আর মনে মনে ভাবো এমনি আল্লাহ বানাইলেন আসমানটা, এত সুন্দর করে রব্বে কাবা আল্লাহ বানালেন, কোনো খুঁটি নাই, কিন্তু কোনোদিন আসমান আমাদের মাথায় ভেঙ্গে পড়লো না। পড়ছে নাকি আপনাদের এলাকার কারো মাথায়? এই কথা বলেন না, পড়ছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরাম, রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, তোমরা ভাবছো আমি আল্লাহ
এই আসমান বানানোর জন্য আমি আল্লাহ কুদরতি হাত লাগাই নাই, এই আসমান জমিন বানানোর জন্য আমি কুদরতি হাত লাগাই নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা না? তোমরা একটু তাফাক্কারু ফি খলকিল্লাহ, তোমরা চিড়িয়াখানায় যাও, বিভিন্ন পশু পক্ষী দেখিয়া তোমরা পাগল হয়ে যাও। আমার দিক খেয়াল করেন, কেউ যখন চিড়িয়াখানায় যায় দেখবেন বাদরের বাদরামি আছে না নাই? এরপরে চিড়িয়াখানায় ময়ূর পাখি দেখিয়া চমৎকার ওই পাগল বান্দা ডাক দেয়া বলে, আহ এত সুন্দর করে কি বানালু। তোমার বাসাতে আমি কিন্তু একজন পাখি প্রেমিক মানুষ, আমার কথা আমি বলতেছি, আমার পাখিগুলা খুব চমৎকার লাগে, কবুতর দারুণ লাগে, অনেক ঢঙ্গের পাখি আছে, বাজরিকা আছে, বিভিন্ন পাখি আমার পুষতে ভালো লাগে, পালতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। মাঝে মাঝে ওই পাখিগুলার কাছে গিয়ে তাদের সাথে একা একাই কথা বলি, ওরা তো আর কথা বলতে পারে না, আমি নিজে নিজেই তাদের সাথে কথা বলি, আহ আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইছে। হঠাৎ করে চিন্তা ভাবনা করে, তোরা সুন্দর না, সুন্দর আমরা। সুবহানাল্লাহ জোরে বল। আমার ভাইয়েরা, পাখির কাছে যাও তো মনে মনে ভাবছো এত সুন্দর করে পাখি আল্লাহ বানালো। হরিণের কাছে মানুষ যখন তাকায় তো হরিণকে দেখে মানুষজন মায়ায় পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সুন্দর চোখ তার প্রেমে পড়িয়া যায়, পাখির প্রেমে পড়ে যায়। এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, পাখি তৈয়ার করেছি, যত মাখলুক আমি আল্লাহ বানালাম, কোন মাখলুকের ব্যাপারে আমি রব্বে কাবা কোরআনের মধ্যে একদম আপনার কসম করে দলিল দিলাম না যে এরা সুন্দর, কিন্তু মানুষকে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হলো না, জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাই, একজন সন্তান কালা, গ্রামের মানুষ সবাই তারে ডাকে কালু মিয়া, কথা বলে না? কালু মিয়া বলে কি বলে না? একজন একটু দেখবেন কিছু মানুষ আছে তাকায় একদিক কিন্তু তার নজর অন্য দিক, তারে কি বলে? চোখটা এমন বাঁকা করে তাকায়, টেরা ডাক, মানুষ তারে টেরা বলে ডাকে। আমার ভাইরা, রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা কারোই নাক বোচ্চা, কারোই ঠোঁটটা মোটা, কারোই আপনার চেহারা কালো, কেউ বা ফর্সা, কারোই মাথার চুল কম, কেউ বা বেটে, আবার কেউ বা লম্বা, এরপরে কেউ বা আপনার বেকায় হাঁটে, নানানজন নানান নাম ফেলায় দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ওই বান্দা তোরা যাকে তোরা কালা বলছিস সে তো কালা না, সে আমার কাছে আমার প্রিয় বান্দা। জোরে বলা যাবে কি সুবহান? তোরা যাকে কালা বলছো কালা নয়, তোমরা যাকে অন্ধ বলো সে তো অন্ধ নয়, সে হলো আমার প্রিয় বান্দা। কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। একটা মেসেজ দিয়ে ইনশাল্লাহ আমি বিদায় নিব। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, এত হাউস করে আদর করে তোদেরকে বানালাম, ফেরেশতারা মাটি নিয়ে আসলো আমার কাছে, যখন আনলো আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইচ্ছা করলে আমি আল্লাহ ফেরেশতাদের হাত দিয়া তোদেরকে বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদের হাত দিয়া মাটিটা ছাড়লাম না। কলিজায় লেগে যাবে কথা, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। রব্বে কাবা ডাক দেয়া বলেন, মুফাসসির কিরামগণ বলেন, আল্লাহ তাআলা নিজের কুদরতে হাতের মধ্যে মাটিটা লইয়া শুধু ছানতেছিলেন। জোরে বলা যাবে কি সুবহান? ফেরেশতারা ডাক দেয়া বলে, রব্বে কাবা আল্লাহ, এই মাটিটা
তোমার কুদরতি হাত দিয়া কেন চালু? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, আমি আসমান বানালাম আসমানে থাকার জন্য নয়, জমিন বানালাম জমিনে থাকার জন্য নয়, পাহাড় বানালাম পাহাড়ে থাকার জন্য নয়, গাছপালা তরুলতা বানালাম কোথায় থাকার জন্য নয়। আমি আল্লাহ এই মানুষদেরকে নিজ হাতে বানানোর মূল কারণ হলো আমি জাকিরিনদের কলবের মধ্যে আমি আল্লাহ থাকতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা আমার নামের জিকির করে তাদের কলবের মধ্যে আমি আল্লাহ থাকার জন্য নিজ হাতেই পাগলদেরকে বানালাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, তোমরা ফুল দেখলে পাগল হও, তোমরা পাখি দেখলে পাগল হও, কিন্তু বান্দা তোমার 3.5 হাত বডির দিক তাকাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া কসম দিয়া বললাম পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে তোরা বলে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা আমি কসম করে বললাম দুনিয়ার মানুষ তোমারে কালা বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালা কোন বাবা তার কন্যাকে তিনার হাতে উঠায় দিতে চাইতো না। ঠোঁটটা কালা, ঠোঁটটা মোটা, জিহ্বা পর্যন্ত আপনার হাতের তালু পর্যন্ত কালা। দেখবেন মানুষ যদিও কালা হয় হাতের তালু, এরপরে আপনার পায়ের নিচে আপনার ফর্সা থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালু পর্যন্ত কালো, এত কালা। আল্লাহর নবী মেরাজে গেলেন, আল্লাহর নবী জান্নাতে ঘুরে তো একটা খরমের আওয়াজ টক টক করে লাগে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহ। কানের মধ্যে আওয়াজ, ডাক দেয়া বলে, জিবরাইল এই আওয়াজটা আমি দুনিয়াতে শুনতাম, এই খরমের আওয়াজটা আমার খুব পরিচিত, দুনিয়াতে শুনতাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয় খরমের আওয়াজ। আল্লাহর নবীর কথা শুনিয়া জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক ধরেছেন, এইটা আপনার বেলাল হাবশী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ। আল্লাহ তাআলা তাকে এত ভালোবেসেছেন, তার কলবটা এত পরিষ্কার করে দিয়েছেন, তার জিকিরের কারণে আল্লাহ তাআলা তাকে আপন বানায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার, আল্লাহু। ওই বেলাল হাজার কষ্ট করার পর তার অন্তরের মধ্যে আল্লাহ শান্তি ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলার কাছে কালা নাই, আল্লাহর কাছে ফর্সা নাই। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, তোমরা মনে করছো পাখি সুন্দর, ফুল সুন্দর, গাছ সুন্দর, না না, পাখি সুন্দর না, গাছ সুন্দর না, মাছ সুন্দর না। ও আদম বনি আদম সন্তানরা, তোরা শুনে না, তোরা হলি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি মালিকের কাছে তোরা হলি প্রিয়। এই জন্য তো আমি রব্বে কাবা তোদের জন্য জান্নাত তৈয়ার করেছি। শুধু জান্নাত দিব না, শুধু জান্নাত দিব না, মিশকাত শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন কম পক্ষে একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা 70 থেকে 72টা হুর দিয়া বলবেন আপাতত নিয়ে, লাগলে আরো দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ যুবক, আজকে তো পচা মেয়ের পিছনে পড়িয়া নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছো। আজকে যাদের দাঁতের গন্ধর কাছে তুমি যাইতে পারো না, তাদের শরীর দিয়ে গন্ধ কয়, তারা যখন ঘেমে যায় তো তাদের শরীর দিয়ে গন্ধ বলে। আজকে এমন পচা বেটির পিছনে পড়িয়া, অবৈধ প্রেমের মধ্যে পড়িয়া আজকে জীবন যৌবন গুলা নষ্ট করে দিয়েছো। মাঝখানে তোমার জীবন তো নষ্ট, কিন্তু বাংলাদেশে ওই আপনার ইন্ডিয়া হারবাল তারা কোটিপতি হয়ে যাচ্ছে।